তোরা কি অর্ডার মর্ডার দিবি না? যে কখন থেকে বসে রয়েছি বিড়ি ফুকিয়ে যাচ্ছি, চা মা খাবি না নাকি? চামা অর্ডার দিয়ে চাটা দিই তোরা। স্যার খাবো গিরে ভাসতে বাড়িতে চা খাওয়াইছে আর রেজাল্টে কথা শুনি মাথা নষ্ট। রেজাল্টে করেছি ফেল, আর পড়বে না সিটটা এমন জায়গায় পড়ছে রে। এমন এক সুন্দরী বুঝেছে, জীবনে প্রেম করিনি কিন্তু সুন্দরীটা আর মুখ ফিরাতে পারলাম। তার মুখে তাকিয়ে থাকতে থাকতে গিয়ে সময় শেষ, খালি খাতা দিতু লজ্জা গিরেছে। বাড়িতে পড়ে গিয়েছি, অতীতে টানেছি বিড়ি ধুয়ে গিয়ে সব। আবার পাশে যেয়ে দেখছি যে একটা মেয়ে মানুষ, ওর মুখে তাকি গিয়ে গেল, সময় শেষ। এক পেজ লিখিলাম, তাও স্যারে কেমনে খাতা দিকে তা জানি না। আমার লেখার দরকার লিখে থু আসলাম, স্যারে নাম্বার দিল না। শোনা গো, আমার খুব কষ্ট হলাম তোমার জন্য। বাপটা পান বেছে বেছে টাকা দিতে, তোমার ওই গাড়ি ভাড়ার টাকা, পকেট খরচের টাকা, সে টাকা নিয়ে যেতে নিয়ে আসি পিছনে খরচ করেছে। ওরা তুই পরীক্ষায় পাশ করবি কি? তুই তো খাতা মুখো তাকাস নি, তো খাতা মুখো একটু তাকাস নি। আমরা ওই যে করলি নতুন ছুরি, নতুন ছুরি মুখো তাকিয়ে তো তোর আর পরীক্ষা দেওয়ার মতো নেই। পরীক্ষা তো দিতে পারবি নেই, বুঝতে পারিস তা কি ফেল করিস না পাস করিস? হাই, তুই আর ভাইতে না আর বাপের ভাই, তুই তো তার পক্ষ নি ভাই। গণিতে খুব ভালো ছিলাম, ওইটা সূত্র ঘুলুবুলু করে ফেলিয়েছি, ওই ঘুলুবুলিতে সেই গণিতে 3 নম্বর, তা ফেল করেছি 7.0.11 পাইছি। শোনা গো, কান্দিস নে, ফেল তুই একা করিস নি, ফেল আমু করিস। আর আমি ছাড়তে পারলাম না, আমু 3টে ফেল করিস। তাহলে তুই আর পারলি বন্ধু, ওই তো তো ভালো করে 7টা ফেল করিস তুই 3টে, তাহলে ও তো ফার্স্টটা তুই প্রথম দে। জাদু বলে তো কুলাকুলি করে। আমার শালা তুই ফেল করিস, বুক খুলি বন্ধ শালা, মানে ছন্দে তো মুখটা বাড়ি দূরা। ওই দোকানতে মানে তুই টিটকারি করলি, তো চা তুই বাড়ি নিয়ে খাওয়া, আমি গেলাম। যাইস না, চা খেয়ে যা বাপ, তোর জন্য দোকানটা খুললাম বাপ। চা না খেয়ে জন্য যাইস না, ফেল করিস তাই খেয়ে আবার পরীক্ষা দিবি, তুই আবার পাস করবি ইনশাল্লাহ। আমি তো দোয়া করে দিলাম, দোয়া করে তুই পরীক্ষায় পাস করবি। এবার ওভার কনফিডেন্স, মিনিট কান কিনা টাকা লাগলে আমার কাছে নিয়ে যা, তাও সমস্যা নেই, কিন্তু চাটা না খেয়ে জানো যাইস না তুই। তুই যা করলি একটু তোর কথা রেখেই যাই, দে 1 কাপ চা দে খেয়ে যাই। টাকা কিন্তু মানে দিইনি, টাকাটা 2 দিন পরে দিবান। আর এখন যাবাই বা কনে ঝোড় জঙ্গলে দিয়ে আজকে মশার কামড় খেয়ে বাঁচতে হবে, বাড়ি গেলে কি হবে না? হায় আল্লাহ, তোগার নিয়ে কত স্বপ্ন দেখলাম, তোগার জন্য হাজার হাজার চাকরি সব দিয়ে দিলাম, তোগার জন্য খেয়েও দিস, 2টো পোস্ট খেয়ে দিস তোগার 2টোর জন্য। হ্যাঁ মিয়া ভাই, আমি ওই কথাই কইলাম। আসলে কদিন উগাস তো কথা কলাম, 3টে 9 লাখ টাকা ঠিক করলাম। কিন্তু ছেলে দেখবি না, যারাম নাকে মুখি সেরাম বুকি পিটি, সব ছেলে মিলে যদি ফেল করে তাহলে মেনে নিয়ে যায়। দুটো লিখেও 6টি খাতা, এখন কেসে কেউ ফেল হয়, চাকরি ছাড়েছি। উগার জন্য চাকরি ঠিক করে কি হবে? ওই সন্ধ্যা লাগলে ওই নকরদারা ব্রিজে চলে যায়। মিনিট কাট কয় লাগে শোনেক দিনই, মিনিট কাট তো মনে হয় 2-3 হয় না, এক দিনই রাত্রি। হ্যাঁ মিয়া ভাই, ওই যে দুই লেখাই ওই কথাটা কয়, আমি বারবার গেছি যেটা মুড়ি একটু পর, আর এখন এই যে মাথায় হাত দিয়ে বইয়ে মনে হয় ওর তার সাইডে বউ মেয়ে দেখি মুখে লাগছে। ওদিন তুমি চাচা কইছিস কদিন, ওরে তুই আর কোষ নে, ওরা রাত জেগে খেয়েছে ভাজা, চাইতি পেয়েছে সাজা, এইসব গল্প আর কোষ নে। সমাজে সব শুনলি ছি করবে নি, এমনি 7টায় ফেল করিস। তুমি তো সেদিনকে এলো 1 মুঠ ভাজা নিয়ে গেলি, নিয়ে যা ঝরে জঙ্গলে বসে খাচ্ছিলি, তোমার তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। ও সে বড় পুকুরের গাভীর কোনায় দেখছি বসে তুমি হইলো গাছ ধরে হইলো ঝাঁকাচ্ছিলে, তোমাকে সেদিনকে আমি তুলে নিয়ে আসলাম, সেদিনকে তুমি কম ছিলে। আমি কি খাই সাদে? আমি না একটা কাহিনী করে দিলে আমি নাই খাই, ওরা কি করতে খায়? দেখো দিনি এক সময় এরাই কইলো যে গাদা খালি হবা রাজা। ছেলে বেলে এসএসসি পরীক্ষা দিয়ে কামছে, আমি এদিকে থেকে জিএসসি পরীক্ষা দিয়ে সময় পাচ্ছি না, ওনারা এসএসসি পরীক্ষা দিয়ে কামছে।
ও এখন যা হয়ে গিয়েছে দাদা, এখন কয়টা চা দে চাচা। বুড়ো ভাঙো দেখো দিন, ফেল করেছি আমি, চাষ আছে উনি, চলে গেলাম আমি। যা যা সুমন্দির পাল, সুমন্দির পাল একটা কাজ করে খাবে না, আর বাপের ঘাড়ে খাওয়া করে টাকাটা উড়ে হবে। আর এখন পরীক্ষায় এখন ওরা পড়া নেই বাদিয়ে দেয়, ধন কিন্তু চলতে করে খেলা ভ্যান কিনে দাও, ভ্যান চালি খাওয়া ভ্যান যা দাদা এখন চা দে তো সুমন্দির পাল, এটা দোকানে শান্তি নেই।